বলে মা মা গো বিদায় দাও মারে, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর যুদ্ধের ময়দানে মুহররমের 9 তারিখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, কতল করিয়া পিপাসায় কাতর হয়ে গেলেন। এক দড়ি ছুটে আসেন মায়ের কাছে, মাকে ডাকতে বলে মা একটু পানি দাও। আলী আকবরের মা ডাকতে বলে আকবর পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা মুখখানা আমার দেখা লাগতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই রে আলী আকবর। আলী আসগরের মরা দেহ পড়ে আছে তাঁবুর মধ্যে। আলী আকবরের দেহখানে আমি সহ্য করতে পারি না। আলী আকবর মায়ের পায়ে সালাম দিয়া রওনা হয়ে গেছে। ও যুবক, মায়ের পায়ে সালাম দিয়ে চলে গেলেন। আলী আকবর কিছু মানুষকে হত্যা করিয়া চির বিদায় হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় আবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় আবার বলুন আল্লাহু আকবার। আলী আকবর বিদায় হয়ে গেল। মুহররমের 10 তারিখ আসলো। অনেক লম্বা ইতিহাস আগে বলেছি, ক্ষমা চাই আপনাদের কাছে। এক একটা বিষয়ের উপর আমাকে নিয়ে যদি আলোচনা শুনতে হয় অগত্য আপনাদেরকে 3-4টা রাত বসে থাকা লাগবে আলোচনা শোনার জন্য। মুহররমের 10 তারিখ হল। সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করিয়া বসলেন। এবার যায় নামাজের ভিতর থেকে উঠিয়া ডাকতে বলে জয়নব, ডাকতে বলে জয়নব রে, আর বসে থেকে কি হবে? আরে পরিবারের অনেকে তো চলে গেছি, বিদায় হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে লাভ কি? তাঁবুর মধ্যে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবারা আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে জয়নব, জয়নব রে, ও জয়নব, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, আপনার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন বাতিলের কাছে কখনো মাথা নত না করি। এ আমার নানাজি, আমার আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। ডাকতে বলে জয়নব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এবার হুসাইন হাতের মধ্যে ডাক দিয়া বলে না, ও আমার আব্বাজি, আমার বাবা জান, আপনার তরবারি আমার হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের দেহের মধ্যে জানটা থাকবে বাতিলের কাছে যেন মাথা নত না করি। ডাকতে বলে জয়নব, কোথায় রে জয়নব? আরে আমার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। এবার এক হাতে তরবারি, এক হাতে আমির হামজার বল্লভ মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে বীরের বেশে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো যাওয়ার সময় যখন রওনা পিছনে একটু দাঁড়াইলেন, দাঁড়ায় বলে জয়নব, ও জয়নব, যাবার আগে কয়টা কথা বলে যায়, সেই কথাগুলো তুমি মনোযোগ দিয়া শুনবে। 1 নম্বরে জয়নব, ও জয়নব শুনে নাও, কান খুলে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আমার জয়নালকে রেখে গেলাম। আমার জয়নাল বড় অসুস্থ, রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াতের জন্য রেখে গেলাম। পিছন থেকে জয়নাল ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে আপনি বাধা দিবেন না, আমি যাব রাসূলুল্লাহর সৈনিক হয়ে যাব। আমার হুসাইন ডাকতে বলে জয়নাল রে, তোমার ঠান্ডা জ্বর, তুমি অসুস্থ, তুমি তাঁবুর মধ্যে থাকো, কারণ আমার রাসূলুল্লাহর কাছে আমার নালিশটা পৌঁছায় দেওয়ার জন্য তোমার রেখে গেলাম। জয়নাল বলে আমাকে কোনো বাধা দিয়ে ঠেকাইতে পারবেন না, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমার লাশটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের উপরে তারা অনেক আঘাত করবে। এই লাশটা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। জয়নব রে শোন, ও জয়নব শোন,
আর একটা কথা বলে যাই, জয়নাব রে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছে গো। এরা যুদ্ধের ময়দানে যে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। আমার বাবারা আমার, এমন সময় হুসাইন আঘাতপ্রাপ্ত হইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে লুটায়া ফলেন। এমন সময় মসজিদ থেকে বাইর হইয়া ইসদের সৈন্য সেমর আসিয়া হুসাইনের বুকের উপরে চেপে ধরলেন। হুসাইন যখন চেপে ধরিয়া এমন ভাবে আঘাত করতে লাগলেন, এমন ভাবে বুকের ভিতরে পল্লব দিয়া আঘাত করতে লাগলো। হুসাইন ডাকতে বলে, সেমরে আমারে মারিস না, আমি তোর অনুরোধ করি আমারে মারিস না। আরে মুসলমান, ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন। আরো জোরে বলেন, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন। অননায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। এর জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নিষ্ঠুরে বলছে মোরাসি এমন আঘাত করে হুসাইনের গায়ের মধ্যে আঘাত করতে লাগলো গো। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেব আমাকে মেরে কি লাভ হবে, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলে পৃথিবীর মধ্যে আমার নানা রাহমাতুল্লিল আলামিন কষ্ট পাবে রে। আরে আমার নবী রওজা পাকে শুয়ে কাঁদে, ইয়া রাব্বি আবলি উম্মতি। আরে নিষ্ঠুর সেবর আমার গলায় ছুরি চালাস না, আমার নানা সইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেমর এমন ভাবে এমন ভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন, হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া পুষাইতে লাগলেন। কোনো দয়া তার দিলের মধ্যে হলো না। ডাকতে বলে, নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারতে লাগলেন। আমার ভাইরা, আমার হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেমর শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো কথাই শুনবে না। আরে আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছিল, ওই না মক্কা মদিনার কালো কুকুর, কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি তোমারে চিনতে পেরেছি, তুমি আর কেউ নয়, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু কোনো অনুনয় বিনয় শুনবে না, তুমি শোনো, আমাকে মারলে, আমাকে যদি জবাই করতে হয়,
এই পৃথিবীর মধ্যে কোনো অস্ত্র দিয়া গলা কাটার সম্ভাবনা নাই। এই গলার উপরে দিয়া পোষ লাগা দাও, কারণ গলার নিচ ভাগে আমার নানা জানের থুতু মুবারক লেগেছে, মুখ মুবারক লেগেছে। পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। সঙ্গে সঙ্গে উপরে দিয়া পোষ লাগা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিরবিদায় দাও হে নিষ্ঠুরে চিৎসে মোরামায়, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি ও নানাজি। শুনিল না দুহাইরা দিলাম গলা কাটায়া, দেখা হবে হাসরের ময়দান ও নানাজি, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, ওই মাথা মুবারক তরবারির উপরে উঠাইয়া এই মাথার মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। মাথা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। আরে নিষ্ঠুর বাহিনীরা শোনো, আমার বাবারা, আমার হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো। গায়ের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো। আর ঘোড়ার খুঁড়ের মধ্যে হুসাইনের দেহ মুবারক থেকে গোস্তগুলো খসে খসে পড়ে গেল। প্রতিটা গোস্তের টুকরার মধ্যে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। আমার বেঈমান মুনাফিক কিছু মৌলবীরা কয়, এ নবী সালাম আলাইকা বলা যাবে না, বেদাত। আরে আমার নবীর আহলে বায়াত ওদিন ডাক দিয়ে বলেছিল, ইয়া মুহাম্মাদান। বলে আমি ওই কারবালার করুণ কাহিনী কি বলবো দুনিয়ার মানুষ শোনো। ওরে আমি ঘুমায় আছি, এমন সময় ঘুমের মধ্যে দেখি রহমতের নবী রওজা মুবারক, রাসূলুল্লাহ রওজা মুবারক থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠিয়া আরে মদিনা থেকে কারবালা থেকে রওনা দিছে। আমি পিছন থেকে ডাকতে বলি, নবী গো, ও মায়ের নবী, আপনি কই যান নবী গো। আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূলুল্লাহ আমাকে ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও। আরে ওই কারবালা থেকে আমার হুসাইন ইয়া মুহাম্মাদান কয়ে ডাক দিছে, নানাজি বলে ডাক দিছে। আমি নবী শুইতে পারি নাই, আমি নবী কারবালা থেকে রওনা হইলাম। আরে মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল ওগে জিদ সেনা সে মরে সালাই সুরি হুসাইনের গলে, এজিদ সেনা সে মরে চালাই সুরি হুসাইনের গলে। কাটিল কাটিল গলা, কাটিল কাটিল গলা, দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বল রক্তে লালে লাল হইল। কাদের আসমান জমিন, কাঁদে নাই সে মর সেদিন। কাদের আসমান জমিন, কাঁদে নাই সেদিন সে মর শুনি। ওরে নিষ্ঠুর সে মর, দয়া নাহি তার উপরে হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে
কারবালার জমিন কাঁদে, আসমান আর জমিন কাঁদে, কারবালার জমিন কাঁদে, আসমান আর জমিন কাঁদে। কাঁদে নাই নিষ্ঠুর সে মোর, কাঁদে নাই রে নিষ্ঠুর সে মোর, দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল। এ মুসলমান গভীর মনোযোগ। উম্মে সালমা বলে আমি ঘুম থেকে উঠে দেখি রে মাটিগুলো লাল হয়ে গেছে। ওদিকে ইবনে আব্বাস ডাক দে বলে উম্মে সালমা রে শুনছো নি রাতের খবর? আমি রাত্রে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখেছি আমার রাসূল রওজায় না কুফা নগরে কারবালার দিকে চলে গেছে। খবরটা শুনি মুসলমান শুনে নাও, শুনে না। এ মাবারাত, উম্মে সালমা ঘরের ভিতরে শিশির দিকে তাকায় দেখে রে মাটিগুলোর রং আর সেরকম নেই, মাটিগুলোর রং লাল হয়ে গেছে। হুসাইনকে চির বিদায় করে দিছে, অর্থের লোভে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় হুসাইন বলেছিল 2 রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ করে দাও। এই 2 রাকাত নামাজের ভিতরে 31টা মুসলমান তরবারির আঘাত। এ আমার মুসলমানেরা 33টা বলল মুসলমান, 33টা মুসলমান শুনে নাও, 33টা বলল ফের আঘাত, 72টা তীরের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে মারা হয়েছিল। হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। সেদিন রসুলকে ডেকেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। আমরা সুন্নি জামাতের সকল জনতা আমার রসুলের প্রেমে পাগল, আমরা রসুল ছাড়া কিছু বুঝি না। কারণ রসুল বলছে ও রসুল আমার, নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম। আমার নবী বলছে আমার ওফাতটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং রাসূলুল্লাহ দুনিয়া উম্মতের কল্যাণের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মতের কল্যাণের জন্য। আমরা যতদিন বেঁচে আছি হাসান হুসাইনের প্রেমে থাকতে চাই। রব্বে করিম যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আয় হুসাইন, আয় রে হাসান, আয় হুসাইন। আরো জোরে বলে নাই হুসাইন, আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। আয় হুসাইন, আয় রে হাসান, আয় হুসাইন, কান্দে চট্টগ্রামের আশিকান। আয় হুসাইন, আয় রে হাসান, আয় হুসাইন, কান্দে বাংলার আশিকান, কান্দে বাংলার আশিকান। দেখি নাই ওই কারবালাটা, শুনছি করুণ বাণী যে আমরা। দেখি নাই কারবালাটা, শুনেছি করুণ কান্না। মাফ করো হে শহীদ মা জননী, মাফ করো হে শহীদ মা জননী, সইতে আমরা পারি না। আয় হুসাইন, আয় রে হাসান, জোরে জোরে বলেন না, আয় রে হাসান, আয় হুসাইন, আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন, আয় রে হাসান, আয় হুসাইন, কান্দে বাংলার মুসলমান। করুণইকা হিনী শোনে আসে কাঁদে দলে দলে। করুণইকা হিনী শুনে আসে কাঁদে দলে দলে।
কবুল করো ওহে আল্লাহ কবুল করো ওহে আল্লাহ হুসাইনের প্রেমিক আমি আয় হুসাইন আয় রে হাসান আয় হুসাইন কান্দে বাংলার আশিকান আয় হুসাইন আয় রে হাসান কান্দে বাংলার আশিকান আল্লাহুম্মা দেড়টা বেজে গেছে ছেড়ে দিই ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা মাল বান্ধি সামনে এ মুসলমান মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই সারা রাত ভর আলোচনা শোনার চেয়ে একটা গুরুত্বপূর্ণ সারমর্মটা বলে যায় মূল কথাটা আমি জানাই দিয়ে যাই হাসরের ময়দানে কেউ বলে ৭৩ দল লোক হবে ৭২ দল রসাতলে যাবে এক দল জান্নাতে যাবে তবে একটা কথা আমার বারবার মনে পড়ে যায় চট্টগ্রামের শেখ সাদি আব্দুল্লাহর বাবা উনি মুসলমান নামটা হলো কি নাম নজরুল ইসলাম কি বলছে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মাত হবে ৭২ দল ৭৩ দল ৭২ দল জবে রসাতল বলছে নবীগণে বর্তমানে বাতিল ফেরকায় দেশটা গিছে ভরে নবী মাটি আর মানুষ ঠিক কিনা বলতেছে ওই মুনাফিক গণে জোরে বলেন ঠিক কিনা থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে অনেকদিন আগে হঠাৎ একদিন গাড়ির ভিতরে গানটা মোবাইলের ভিতরে শুনতে পেরেছিলাম তো মনে নাই আর কি যে ওটা নিয়ে চর্চাও করি না আর ওটা বলতেও পারি তবে গানটা চিরবাস্তব সত্য মুসলমান হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জাহারা এক হাতে থাকবে রক্ত মাখা জামা আর এক হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা মূল ইতিহাসটুকু শুনে নেবেন 4 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ শুনবেন আমি আগেই বলছি বাজান একটা চ্যাপ্টার নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে রাত আমি যে আলোচনা করেছি এই আলোচনাটার একটা বিষয়ের পরে কথা বললে আপনার রাত কাটা দিতে পারতাম কিন্তু আপনাদেরকে ফাঁকি না দিয়া অনেক আলোচনা করে ফেলেছি শুধু যাতে এত দূর থেকে আসি আর আমারও দরকার একদিন রেস্ট নিয়ে আর আপনাদের এখানে ওয়াজ নিলে আমি আমার সহকারীর বলছি দয়া করে এইভাবে আর মাহফিল নিস না 24 ঘন্টা গাড়ির ভিতর থেকে আলোচনা করা আমার দ্বারা সম্ভব না কারণ মাগুরা ঢাকা থেকে মাগুরা 250 কিলো ওখান থেকে আপনাদের এখানে প্রায় 350-400 কিলো এত পথ অতিক্রম করে এসে ঢাকা থেকে আপনাদের প্রায় 350-400 কিলো হবে এত পথ অতিক্রম করে এসে আমি তো মানুষ আমার জানেও কোলাই না আর থাকি জানেন আমি একটা মাদ্রাসা চালাই মা আমিনা সিদ্দিকা মডেল মাদ্রাসা যেখানে নিজে দায়িত্বে আছি তো এই জন্যে আসতেও পারি না চট্টগ্রামের মানুষ অনেক আশেকে রাসূল এদের অন্তরের ভিতর প্রচুর পরিমাণ মাহফিল হয় চট্টগ্রামে যত প্রোগ্রাম হয় এত প্রোগ্রাম বাংলাদেশ অন্য প্রত্যন্ত অঞ্চলে হয় না এই এলাকার মানুষগুলো নবী প্রেমিক নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে এই আশেকদের নবীর প্রেমের কথা শুনলেই প্রাণ জুড়ায় যায় এই জন্য আশেক চট্টগ্রামের জমিন ওই একটা কথা আমি বারবার আপনাদেরকে বলে গেছি শোনাইছি আপনারা শুনছেন সিদ্দিকী সাহেব বলছে রাসূল বলছে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিতে দিতে আমির নবীর রওজা মুবারক পর্যন্ত আসবে তা আমার মন বলে পূর্ব দেশ বলতে আমাদের বাংলাদেশকে বোঝায় কারণ বাংলা সৌদি আরবের পরে মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ পূর্ব অঞ্চলে এরপরে আর কোনো মুসলিম দেশ নাই সুতরাং এই দেশের মানুষ আর সেই অঞ্চলের মানুষ বাংলাদেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ এই অঞ্চলের মানুষের জবানে যেমন নারায়ে রিসালাতের আওয়াজ বাংলাদেশের অন্য জেলার মানুষের জবানে এত আওয়াজ নাই ঠিক কি না এটা আমি মানি আপনারা না মানলে যেহেতু আমি দেশ বিদেশ ঘুরি আল্লাহ ঘুরাইছে এটুক বয়সে যদিও আলেম বড় না
তবুও মহান মালিকের আপনার দুয়ার বরকতে বাংলাদেশে অনেক জায়গা গেছি, তবে এই দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ নবীর প্রেম যে কি আন্দাজ আছে, নবীর প্রেমে এরা মরতে রাজি, হাসি মুখে জীবন দিতে রাজি। আমার রসুলকে ভালোবেসে এরা বুক পেতে দিতে পারে বোমার সামনে, অস্ত্রের সামনে, কারণ তবু রসুলকে ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তবে আলোর অপিট অন্ধকার, কিছু অন্ধকারও আছে। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আছে। আপনাদের এলাকা আছে। কিছুদিন আগেও মাহফিল করে গেছি আপনাদের সেই এলাকায়, মাহফিল করে গেছি। যারা তাবারকের পায়খানার সাথে তুলনা করছে, রসুলের মিলাদকে আমরা অনেক কথা বলছি, এগুলো আমরা বলি না, কারণ আমিরুল আমিন সিদ্দিকী কি বাদ করে আলোচনা করি না। যতক্ষণ পর্যন্ত থাকে চেষ্টা করি মানুষের চোখে পানি আনার জন্য, চেষ্টা করি না যে মানুষ হাসুক। মাহফিলের ভিতরে আপনার হাসি দেওয়া, আপনাদের আনন্দ দেওয়া, এটা আমি শিখি নাই, শিখতেও চাই না। যতদিন পর্যন্ত বেঁচে আছি দুটি ইমানই কথা বলে যেন চোখের পানি ফেলাইতে পারি। আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার রব্বে কারিম যদি কবুল করে নেয়, দুনিয়াটা কান্দার জন্য, দুনিয়া হাসি তামাশার জন্য না, মুনাফিকদের জন্য দুনিয়া আনন্দের জায়গা, আর ইমানদারের জন্য এটা কঠিন জায়গা, কান্নার জায়গা। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি বেশি করে। আল্লাহ কবুল করুন, সকল বল না আমিন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মাথার কাপড়গুলো পরে যাবে, খালি মাথায় দৌড়াবে আরশ মহল্লার মালিক। এক পাশে কানবে নবীজি আমার, ইয়া রব্বি হাবলি উম্মতি, আর এক পাশে কানবে রাহমাতাল লিল আলামিন। এক পাশে কানবে মা ফাতেমা ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমি কি অপরাধ করেছি? আমার কি দোষ ছিল? যারা আমার সন্তান হত্যা করেছে আমি তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে বিস্মান করাইলো তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে হত্যা করলে, আমার স্বামীকে হত্যা করলে আমি বুঝতে পারি না। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারে মাথা নত করো, চোখ বন্ধ করো, কারণ এমন একজন জননী আছেন যাকে আমার রাসূল নিজেই মা জননী বলে, আল্লাহ তাকে মা জননী বলে ডাকে। ফেরেশতারা তারে সম্মান করিয়া, ফেরেশতারা শোনো, সবাই তোমরা পর্দা একটু আড়ালে দাঁড়াও, চোখ দুটি বন্ধ করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসতেছে। জোরে জোরে বলো মারহাবা।